আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। স্যার, আজ আপনি অফিসে? কেন, আজ কোনো স্পেশাল অকেশন আছে যে আমি অফিস আসতে পারবো না? নাকি অফিস আসতে হলে আপনার থেকে পারমিশন নিয়ে আসতে হবে? না স্যার, আমি সেভাবে বলতে চাইনি। দেখুন, আপনি কি বলতে চেয়েছেন না চেয়েছেন সেটা জেনে আমার কোনো লাভ নেই। সরি অতীশবাবু, আই এম রিয়েলি সরি। অ্যাকচুয়ালি আমরা এমন কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমি নিজের মাথাটা একদম সামনে রাখতে পারছি না। সরি। আমি কিছু মনে করিনি স্যার। আসলে অর্কবাবুর এইভাবে চলে যাওয়াটা আমরা কেউই মেনে নিতে পারছি না। অতীশবাবু, আমি একটা খুব জরুরি দরকারে আজ অফিসে এসেছি। হ্যাঁ স্যার, বলুন। টুম্পার এই কোম্পানিতে যা শেয়ার আছে যত তাড়াতাড়ি সম্ভব কোর্ট থেকে লিগালি সব নিয়ে নিতে হবে। দেখুন, আমি জানি এটা অফিসিয়াল কাজ, অফিসিয়াল কাজে অনেক সময় লাগে, কিন্তু বিশ্বাস করুন আমাদের হাতে একদম সময় নেই। যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের এই কাজটা করতে হবে। স্যার, ছোট মুখে বড় কথা হয়ে যাবে, তাও না বলে পারছি না। টুম্পাকে কোম্পানি থেকে সরানোর সিদ্ধান্তটা কিন্তু একদম ফাইনাল। এই বিষয়ে আমি কোনো কথা শুনতে চাই না। না স্যার, আমি আপনার সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলতে চাই না। আসলে এটা টুম্পা ম্যাডামকে নিয়েই অন্য একটা বিষয়। টুম্পাকে নিয়ে অন্য বিষয় মানে? স্যার, টুম্পা ম্যাডাম আমাদের কোম্পানি থেকে কর্মচারীদের 4 মাসের বেতনের টাকা তুলে নিয়ে গেছে। এখনো সেটা ফেরত দেননি। আসলে 4 মাস ধরে কেউ বেতন পায়নি। আমি তাদেরকে আটকে রেখেছি, কিন্তু কতদিন আটকে রাখতে পারবো বুঝতে পারছি না। মানে ও সব টাকা নিয়ে গেল আর আপনি দিয়ে দিলেন? একবারও আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলেন না? স্যার, টুম্পা ম্যাডামকে আমরা সবাই খুব বিশ্বাস করতাম। তাছাড়া উনি এই অফিসের মালকিন, সেখান থেকে আমার মনে হয়েছিল। থামুন আপনি। সরি আবির বাবু, আমায় ক্ষমা করবে। আমি আপনার কলটা রিসিভ করতে গিয়েও করতে পারলাম না। আমি আমার বিরুদ্ধে আনা আপনার সব অভিযোগ যে মিথ্যে, তার প্রমাণ জোগাড় করে তবেই শান্তি পাব। টুম্পা আমার কলটা রিসিভ করছে না কেন? টুম্পাদি, ওই লোকটা তো এখানেই আসার কথা, কিন্তু এখনো তো আসেনি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা একটু অপেক্ষা করতেই পারি। টুম্পাদি, আরে কি এত ভাবছিস বলতো? এই বাবলু তোকে তখন থেকে এত কথা বলে গেল আর তুই কিছু শুনতে পেলি না? আচ্ছা বাবলু, আমরা তো অনেক জায়গায় খুঁজলাম, বল, অনেককে কাকুর ছবিও দেখালাম, কিন্তু না আমরা খুঁজে পেলাম আর না কেউ কাকুর ছবি দেখে কাকুকে চিনতে পারলো। তাহলে কি আমরা আমরা কাকুকে খুঁজেই পাবো না? এই তো সেই আবার মীনা কুমারীর মতন হয়ে গেলি। টুম্পাদি, কলকাতা শহরটা ছোট একটা পাড়া না, অনেক বড়। আজ আমরা চেষ্টা শুরু করেছি, একটু ধৈর্য ধর, আমরা ঠিক অশোক কাকুকে খুঁজে বের করব।
আর আমি তো একজনের সাথে কথা বলেছি, ওই অশোক কাকুর ব্যাপারে কি সব খবর দেবে বলে আমাকে এখানে আসতে বললো। একটা গান আছে, শুনেছিস তো নিশ্চয়ই, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। আমাদের ক্ষেত্রে অবশ্য কণ্ঠটা হবে না, হবে হাল ছেড়ো না বন্ধু, বরং 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 শক্তি আনো মনে। দেখলি কিরকম মিলিয়ে দিলাম, দেখলি? তোর সঙ্গে ঘুরে ঘুরে কিন্তু আমার উন্নতিই হচ্ছে। এই টুম্পাদীপ, উনি এসে গেছে। হ্যাঁ, আপনি পাবলু? আপনারা যাকে খুঁজছেন সেই ট্রাভেল এজেন্সির যেখান থেকে ফ্লাইট বুক করেছিল, সেই ট্রাভেল এজেন্সির নাম ঠিকানা সব এখানে আছে। আপনারা ওই এজেন্সিতে যান, সব পেয়ে যাবেন। আর যাকে খুঁজছেন তার ডিটেলস পেয়ে যাবেন। আর হয়তো যাকে খুঁজছেন তাকে সামনাসামনি পেয়েও যেতে পারেন। ধন্যবাদ। নমস্কার। বাবলু, আর 1 মিনিট সময়ও নষ্ট করা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সেই ট্রাভেল এজেন্সি অফিসে গিয়ে কাকুর সম্পর্কে সবটা জানতে হবে। তারপর আমরা কাকুকে খুঁজে বের করব। এই লিস্টে যেগুলো আছে এগুলো সব তোমরা একটু এনে দিও, আর বাকি যা লাগবে আমি সব নিয়ে আসবো। কালকে তো তাহলে সকাল সকাল কাজটা শুরু করতে হবে। ভগবানের কি আশ্চর্য পরিহাস! কোথায় বাড়ির বয়স্ক মানুষদের চলে যাওয়ার কথা, তার বদলে চলে গেল বাড়ির তরতাজা জল জ্যান্ত একটা ছেলে। রাধা মাধব আমাকে তুলে নিল না কেন? কি ভাব করেছি যে এত বড় শাস্তি? মা হয়ে ছেলের এত বড় শোক। বৌমা, তুমি একটু শান্ত হও। ঈশ্বর যেমন শোক দেয়, শোক সহ্য করার শক্তিও দেন। বাবুর তো এভাবে চলে যাওয়ার কথা ছিল না। ও তো একটা ষড়যন্ত্রের শিকার। টুম্পা এটা কেন করলো মা? কেন করলো? আজ তাহলে আসি, আমাকে আবার তো সব জোগাড় করতে হবে। পুরোহিত মশাই, আমার বাবুর কাজ যেন খুব ভালোভাবে হয়, কোনো কিছু যেন খামতি না থাকে, ওর আত্মা শান্তি পায় যেন। আপনি একদম চিন্তা করবেন না মা, সবকিছু ভালোভাবেই হবে। টুম্পা এতগুলো টাকা নিয়ে কি করলো? কেন কাউকে টাকার ব্যাপারে কিছু জানালো না? বাড়ির কাউকে কি কথাটা বলবো? না না, থাক, টুম্পার সাথে কথা বলা উচিত আগে আমার। কিন্তু টুম্পা তো ফোন ধরছে না। আবির, কি হলো আবার? আবির, হ্যাঁ মা। কি হয়েছে? কি এরকম অন্যমনস্ক লাগছে কেন? কিছু না, কিছু হয়নি। দাদাবাবু, জল। সরি। হে রাধা মাধব, আমি তোমার বড় ছেলেটাকে হারালাম, আমার ছোট ছেলেটাকে অন্তত দেখো, ও যেন কোনো বিপদে না পড়ে। ওকে তুমি রক্ষা করো রাধা মাধব, রক্ষা করো। দাদা এরকম অস্থির হয়ে আছে কেন? কি হয়েছে? ছোট বৌদির সাথে নতুন কোনো ঝামেলা হয়নি তো? ছোট বৌদি তো ফোনটাও ধরছে না। ছোট বৌদি ঠিক আছে তো? বলুন, আপনাদের কোথাকার টিকিট লাগবে? না না স্যার, আমরা এখানে অন্য একটা দরকারি কাজে এসেছি। ট্রাভেল এজেন্সির অফিসে টিকিট বুকিং ছাড়া অন্য কিছু হয় বলে তো আমার জানা নেই। হ্যাঁ হ্যাঁ, আমরা এটা খুব ভালো করেই জানি। ভালো করে জানেন তো অন্য কোনো দরকারে এখানে এসেছেন কেন? না না স্যার, আপনি রেগে যাবেন না। আমরা একজনের বুকিং এর ব্যাপারে কিছু খোঁজ খবর নিতে এখানে এসেছি।
আপনার কি মাথা খারাপ আছে? হ্যাঁ, অন্য কারোর বুকিং এর ব্যাপারে আপনাকে খোঁজ খবর দেবো কেন? হ্যাঁ, যান এখান থেকে, ফালতু সময় নষ্ট করবেন, যান। আরে আপনি স্যার, আমরা অনেক আশা নিয়ে এখানে এসেছি। আমরা জানি এটা একটা অন্যায় আবদার করছি আপনার কাছে, কিন্তু বিশ্বাস করুন স্যার, এটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। আমরা যার ব্যাপারে জিজ্ঞেস করছি সেই মানুষটা আমার জীবনের সব কিছু শেষ করতে বসেছে, আর সে এই দেশ ছেড়ে পালানোর আগে তাকে তাকে আটকানোটা খুব জরুরি স্যার। না হলে আমি যে নির্দোষ সেটা প্রমাণ করার রাস্তাটাও বন্ধ হয়ে যাবে স্যার। আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, প্লিজ প্লিজ আপনি আমাদের এই উপকারটা করুন। স্যার 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 আপনি আমার এই উপকারটা করে দিন, আমি সারা জীবন আপনার কাছে ঋণী হয়ে থাকবো। আরে কি করছেন আপনি? উঠুন, আরে উঠুন, আবার আপনি যান, বসুন, যান বসুন। আচ্ছা, আপনারা কার ব্যাপারে জানতে এসেছেন বলুন তো? অশোক মল্লিক। অশোক মল্লিক? হ্যাঁ, 1 মিনিট, আমি ফটোটা দেখাচ্ছি। এই যে স্যার। অশোক মল্লিক, হ্যাঁ উনি আমার কাছে এসেছিলেন। ইনি কি দেশে আছেন নাকি বেরিয়ে গেছেন? না, এখনো বেরোননি, 1 মাস পর টিকিট। আচ্ছা, ওনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? না মানে এখানে বুকিং করতে আসার সময় যেটা দিচ্ছি, লিখে নিন। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচ অফ আছে। কি হলো? সুইচ অফ বলছে। আচ্ছা স্যার, ওনার কি কোনো অ্যাড্রেস আপনার কাছে আছে? না ম্যাডাম, ওনার কোনো অ্যাড্রেস আমরা রাখিনি, কারণ উনি সমস্ত পেমেন্ট একেবারে করে দিয়েছেন, তাই ওনার কোনো অ্যাড্রেস দরকার পড়েনি আমার। হ্যাঁ, কিন্তু অশোক মল্লিকের পরের মাসে একটা ফ্লাইট বুকিং আছে। থ্যাংক ইউ স্যার, আপনি আমাদের অনেকটা উপকার করলেন। ওকে। শুনুন, আর একটা কথা, ওনার প্রপার অ্যাড্রেস তো আমার কাছে নেই, কিন্তু উনি বলেছিলেন বাইরে থেকে এসেছেন আর কোন একটা হোটেলে থাকছেন। দেখুন, কোন হোটেল সেটা তো আমার জানা নেই। দেখুন, এটা বললাম তাতে যদি আপনাদের কোনো হেল্প। থ্যাংক ইউ। ওকে। আচ্ছা বাবলু, বলছি এই কলকাতা শহরে কতগুলো হোটেল আছে জানিস? আরে কতগুলো হোটেল আছে মানে কি? আমি কি হোটেল গুনে বেড়াই? আরে আমি জানবো কি করে? দেখ টুম্পাদীপ, বড় বড় যতগুলো হোটেল আছে সেগুলোর নাম খুঁজলেই পাওয়া যাবে, কিন্তু সদ্য গজিয়ে ওঠা নতুন হোটেলগুলোর নাম ঠিকানা পাওয়াটা মুশকিল। আমি ওটা সেটাই ভাবছি বাবলু, এত বড় একটা শহরে ছোট বড় না জানে কত হোটেল আছে। এবার এতগুলো হোটেলের মধ্যে কাকু কোন হোটেলটায় আছে সেই হোটেলের নাম ঠিকানা আমরা কি করে খুঁজে বের করব? বাবলু, আমার না মাথায় কিছুই আসছে না। কাকুর সম্পর্কে এত কিছু জানার পরেও কি আমরা কাকুকে খুঁজে বের করতে পারবো না? আরে টুম্পাদীপ, তুই তো চিন্তা করছিস কেন বলতো? আমাদের হাতে তো এখন 1 মাস সময় আছে নাকি? এই 1 মাসের মধ্যে বাবলু ঠিক কোনো না কোনো জোগাড় লাগিয়ে ওই বদমাইশ লোকটাকে খুঁজে বের করে